সরকারি কর্মী ছাঁটাইয়ে আবারও তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান শাটডাউনকে দায়ী করে বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভর জানান, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ট্রেজারি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিভাগের কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। তবে তাদের মোট সংখ্যা কত তা এখনো জানা যায়নি। এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মী ছাঁটাই নিয়ে কথা বলেন ট্রাম্প। We'll announce the numbers over the next couple of days, but it'll be a lot of people, all because of the Democrats. I mean, they want to give $1.5 trillion to people that came into the country illegally. ট্রাম্প নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়ের জন্য কমপক্ষে $28 বিলিয়ন অবকাঠামো তহবিল জব্দ করারও নির্দেশ দিয়েছেন, কেননা এসব স্থানে ডেমোক্র্যাট ভোটার ও রিপাবলিকদের উল্লেখযোগ্য সংখ্যক সমালোচনাকারী রয়েছে। মার্কিন বিচার বিভাগ আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছে, 7টি সংস্থার 4200 জনেরও বেশি ফেডারেল কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের 1400-রও বেশি এবং স্বাস্থ্য ও মানবসেবা ডিপার্টমেন্টের অন্তত 1100 কর্মী রয়েছেন। কংগ্রেসে ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। তহবিল শেষ হয়ে আসায় বিনা বেতনে কাজ করছেন হাজারো কর্মী। মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। তবে তহবিল বরাদ্দে যে কোনো বিল পাশের জন্য বিরোধী ডেমোক্রেট শিবিরের ভোটের প্রয়োজন পড়ে। ডেমোক্রেটরা স্বাস্থ্য বীমার ওপর ভর্তুকি বাড়ানোর দাবি করায় আটকে গেছে সরকারি তহবিল। তাদের যুক্তি, এটি না করা হলে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা আইনের আওতায় থাকা 2,40,00,000 মার্কিনীর চিকিৎসা খরচ বেড়ে যাবে। ট্রাম্পের কর্মী ছাঁটাই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ডেমোক্রেট শিবির। এদিকে শাটডাউনের সময় কর্মী ছাঁটাই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে অনেক শ্রমিক সংগঠন। আইন অনুযায়ী যে কোনো ছাঁটাইয়ের আগে কর্মীদের 60 দিনের নোটিশ দিতে হয়। সরকার গঠনের পর বছরের শুরুতে ট্রাম্পের ছাঁটাই অভিযানের কারণে প্রায় 3 লাখ ফেডারেল বেসামরিক কর্মী ইতোমধ্যে তাদের চাকরি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।